হ্যালো গাইস, আমার নাম ইশফাকুল হক। আমি আপনাদেরকে আজকে ৭২,০০০ টাকার মধ্যে একটা ফুল গেমিং পিসির একটা গাইডলাইন দিব। কিন্তু এটা গেমিং পিসি বললে ভুল হবে। এই পিসির মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সব ধরনের কাজ করতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক, এবং শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। তা চলেন, প্রথমে আসি মনিটর। মনিটরের দাম খুবই বেশি, যে কারণে আমি এই Xiaomi এই মনিটরটা সিলেক্ট করছি, কারণ এটার দাম অনেক কম। নর্মাল যদি আপনি ফুল এইচডি 21 ইঞ্চির কোনো মনিটর যদি নিতে চান, সেক্ষেত্রে আপনার 14,000-15,000 টাকার মতন পড়তে পারে। যে যার এখানে Xiaomi আপনার 11,500 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে 75 হার্জ ডিসপ্লে আছে। তো এই মনিটরটা আপনাদের 11,000 টাকার মধ্যে বেস্ট বাজেট মনিটর বলা যায়। তো কিবোর্ড আমি A4 টেক, যেটার দাম হচ্ছে 750 টাকা দাম। এটা একটা লং লাস্টিং কিবোর্ড। A4 টেকে যে কোনো ব্র্যান্ডের আপনি কিবোর্ড নেন, এটা খুবই লং লাস্টিং। সেই ক্ষেত্রে আবার মাউসও আমি A4 টেক নিছি, কারণ A4 টেকের মাউসও লং লাস্টিং, বিশেষ করে এই মাউসটা। আর এখন হেডফোন আমি A4 টেকের HU35 ইউএসবি হেডফোনটা সিলেক্ট করছি। ইউএসবি হেডফোন, যে কারণে এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেটার। এখন আসি প্রসেসর আমি সিলেক্ট করছি Core i3-12100F প্রসেসর। এই প্রসেসরে কোনো বিল্ট ইন গ্রাফিক্স নাই, সেক্ষেত্রে আপনাদের একটা গ্রাফিক্স কার্ড লাগাই নিতে হবে। তো এটা হচ্ছে i3-12100F প্রসেসর। মাদারবোর্ড আমি MSI Pro H610MB DDR4 এর মাদারবোর্ডটা সিলেক্ট করছি, কারণ DDR5 এর মাদারবোর্ড অনেক কস্টলি। তো i3F এই প্রসেসরের জন্য DDR4 এর র্যাম লাগালে এনাফ। এটার প্রাইস হচ্ছে 9,300 টাকা। এখন গ্রাফিক্স কার্ড আমি গিগাবাইটের GT1050 Ti DDR5 এর 4GB গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করছি, কারণ এই গ্রাফিক্স কার্ডটা আপনারা গেমিং করতে পারবেন প্লাস ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে আবার এই বাজেটের মধ্যে আপনাদের RTX এর একটা গ্রাফিক্স কার্ড আছে, যে RTX এর গ্রাফিক্স কার্ডের ওটা মেবি মডেল হচ্ছে 6500 XT, কিন্তু এখানে এনকোডার নাই। এই এনকোডার না থাকার কারণে আপনার ভিডিও এডিটিং এর কোনো কাজ করতে পারবেন না, কিন্তু এই গ্রাফিক্স কার্ডের আপনারা ভিডিও এডিটিং যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন। র্যাম আমি আবার Corsair 8GB 3200 হার্টজ DDR4 এর র্যাম সেট করছি। পাওয়ার সাপ্লাই Corsair 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আর এই Corsair এই পাওয়ার সাপ্লাই নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি আছে। এসএসডি আমি Transcend-এর 110S 128GB সেট করছি। এই এসএসডিতে আপনারা শুধু উইন্ডোজ ইনস্টল করবেন। আর স্টোর ডাটা হিসাবে আমি একটা হার্ড ডিস্ক এখানে সেট করছি, WD হার্ড ডিস্ক ওয়েস্টার্ন ডিজিজ 1 টেরা। এটা আপনি নিতে পারেন। ওয়েস্টার্ন ডিজিজের এই হার্ড ডিস্ক অনেক ভালো। আর যদি অন্য কোনো ব্র্যান্ডের হার্ড ডিস্ক যদি নিতে চান, তাহলে আপনার প্লিজ এখানে দেখবেন যে আরপিএম যেন বেশি থাকে। এখানে আপনার 7200 আরপিএম যেন থাকে। 5000 নিলে কিন্তু অনেক স্লো হার্ড ডিস্ক, আপনারা কাজ করতে অনেক প্রবলেম হবে। আর আমি এই কেসিংটা সেট করছি ভেরিটপের, কারণ এই কেসিং এর সাথে প্রি ইনস্টল 4টা ফ্যান আছে। তো যে কারণে আপনি এক্সট্রা কোনো ফ্যান কিনতে হবে না। আর ফ্যান এই জন্য দেওয়া প্রয়োজন যাতে আপনার ভিতরের সিপিইউ গ্রাফিক্স কার্ড যেন কুল থাকে। তো এখানে আমি সবকিছু লিস্ট করে রাখছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে আমার কোনটা কি প্রাইস, এই অনুযায়ী আপনি যে কোনো দোকানে নিয়ে যাবেন। এই লিস্টটা নিয়ে গেলে বলবেন যে এই লিস্ট অনুযায়ী বিলটা করে দেন, তাহলে ওরা এই লিস্ট অনুযায়ী আপনাদের এটা বিল করে দেবে পিসিটা। তো এটা আমার টোটাল কস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।